আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শাকিব খানের মতো একজন নায়ক কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাই। শাকিব খান একাই কলকাতার সবার সঙ্গে টেক্কা দিতে পারে। শুধু তাই নয়, শাকিব খানের মতো একজন নায়ক তৈরি করতে হলে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিকে বর্তমানে আরও কয়েকবার জন্ম নিতে হবে। ঠিক এমনটাই বলতেছেন কলকাতার স্থানীয় সাধারণ দর্শকরা। আমার মুখের কোনো কথা না ভাই, এগুলো বলতেছেন কলকাতার সাধারণ দর্শকরা। আমি আপনাদেরকে প্রমাণ সহ সব কিছু দেখাবো। আপনারা মনে করতেছেন আমার মুখে আমি গলাবাজি করে চলে যাব আর আপনারা তাই বিশ্বাস করবেন, দরকার নাই। আপনাদেরকে প্রমাণ সহই কথা বলবো। কলকাতার কিছু তথাকথিত ইউটিউবাররা দেখেছি তুফান সিনেমা নিয়ে একের পর এক বিতর্কিত কন্টেন্ট বানিয়ে যাচ্ছেন, অথচ সাধারণ দর্শকরা বলছেন ভিন্ন কথা। সাধারণ দর্শকরা তুফান দেখে তৃপ্তি মেটাচ্ছেন, সাধারণ দর্শকরা তুফান দেখে ভূয়সী প্রশংসা করতেছেন, সাধারণ দর্শকরা তুফান দেখে বলতেছেন এরকম সিনেমা বাংলাতে ভাবাই যায় না, বাংলাদেশের পরিচালক এটা কিভাবে বানালেন, অবিশ্বাস্য। ইয়েস, রায়হান রাফি পেরেছেন, শাকিব খান পেরেছেন। চলেন, কলকাতার দর্শক যে বলতেছেন যে শাকিব খানের মতো নায়ক কলকাতাতে নাই, এমনকি শাকিব খান একাই কলকাতার সবার সঙ্গে টেক্কা দিতে পারবেন, এ কথাটা কলকাতার দর্শকদের মুখ থেকে শুনে আসি। চলেন। তুফান কেমন লাগলো? তুফান খুব ভালো। শাকিব ভাই বাংলাদেশ বেস্ট, মানে এরকম নায়ক মনে হয় কলকাতাতে নাই। আমার মনে বলে শাকিব ভাই বেস্ট, মানে কলকাতা মানে যতগুলো নায়ক আছে মনে হয় সবার সঙ্গে টেক্কাদের মতো নায়ক। আর সাকিব মিমি এদের জুটিটা কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। 10-এর মধ্যে কত দেবেন বইটাতে? 10-এর মধ্যে 9 দেবো। ওকে, থ্যাংক ইউ। 10-এর মধ্যে 9 দিয়েছেন তিনি। আর যে মন্তব্যটা করেছেন শাকিব খান একাই কলকাতার সবগুলো নায়ককে টেক্কা দিতে পারে, পাশাপাশি শাকিব খানকে টেক্কা দেওয়ার মতো নায়ক কলকাতাতে নাই। দাদারা, এই কথাটা আমাদের বানানো না, আর ইনি আমাদের বাংলাদেশি কোনো দর্শক না, আপনাদের কলকাতার দর্শক। এখন আপনারা কি বলবেন? ফেসবুকে, ইউটিউবে বাজে কমেন্ট করতে পারবেন, চিল্লাপাল্লা করতে পারবেন, কিন্তু প্রিয় নায়কের সিনেমা হলে গিয়ে হাউসফুল করে দেখাতে পারবেন না। আপনাদের সেই মুরাদ নাই, আপনাদের সেই মুরাদ নাই। এই যে জিতের ভক্তরা নিজেদেরকে লয়াল দাবি করেন, এই লয়ালিটি তো আপনারা হলে গিয়ে দেখাতে পারেন না দাদারা। চিল্লাপাল্লার কোনো বিষয় না, ভক্তগুলি দেখাতে হয় হলে গিয়ে একেবারে হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি, হাউসফুল শো উপহার দিয়ে। আপনারা কি সেটা দিতে পেরেছেন? এখনও পর্যন্ত এই যে বুমেরাং সিনেমাটা মুক্তি পেয়েছে, কোনো একটি সিনেমা হলে, পার্টিকুলার সিনেমা হলে হাউসফুল শো উপহার দিয়েছে এমন একটা শো দেখাতে পারবেন? পুরো ছবিটি দেখার জন্য পাবলিকরা হট্টগোল করতেছে, হল ভাঙার মতো অবস্থা হয়েছে, এমন একটি ভিডিও কিংবা পিকচার কি দেখাতে পারবেন? পারবেন না। অথচ আমরা চাইলে, বাংলাদেশের সাকিবিয়ান সাকিব ভক্তরা চাইলে ভুরি ভুরি দেখাতে পারি, কিন্তু আপনাদেরকে সেটা দেখাবো না, কারণ আপনাদেরকে আমরা প্রমাণ দিতে বাধ্য নই, আর আপনাদের কাছ থেকে আমরা সার্টিফিকেট নিতেও বাধ্য নই। তবে আপনারা যেটা অপপ্রচার চালাচ্ছেন, আপনারা যেটা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছেন, সেই জবাবটুকু জাস্ট দিতে চাই। খবরদার জিতের ভক্তরা, আপনারা সাবধান, অনেকবার বেড়ে গেছেন। কলকাতার সাধারণ দর্শকরা কি বলতেছে, সিনেমা হল মালিকরা ছবিটা নিয়ে খুশি নাকি মন খারাপ, সেটা আপনারা গিয়ে স্বচক্ষে বিচার করুন। স্বচক্ষে বিচার না করে ফেসবুকে এসে চিল্লাপাল্লা করবেন না, সাবধান। নিজেদেরকে ভক্ত দাবি করেন, অথচ আপনার নায়ক জিতের গত এই যে 5-2-7 বছর ধরে কোনো সিনেমা হিট নাই, কমার্শিয়াল কোনো সিনেমা হিট নাই, অথচ সেই নায়ককে নিয়ে বড়াই করেন। আর এই নায়ক, এদেরকে তো ভাই আমার মনে হয় মানে ঘাড় ধরে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া উচিত। এরা আবার কিসের নায়ক? আবার এদেরকে কেন সুপারস্টার বলা হয়? কোন লজিকে এদেরকে সুপারস্টার বলা হয়? সুপারস্টার তো সে যার প্রতি সিনেমা দেখার জন্য হলে উপচপাড়া ভিড় হয়, যার সিনেমার জন্য হল মালিকরা অপেক্ষা করে, যার সিনেমা আসলে কোটি কোটি টাকা বিজনেস হয়, সুপারস্টার তাকে বলা হয়। সুপারস্টার সে না যার 7 বছর ধরে কোনো সিনেমা হিট নাই, এমনকি বাজেটের টাকাও সে তুলতে পারে না। কলকাতার, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কলকাতার যারা স্যাটেলাইট বিক্রি করে নায়ক হিসেবে মাঠে টিকে আছেন, তাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, ওই স্যাটেলাইটের ছবি বিক্রি করা যদি বন্ধ হয়ে যায়, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো দেব বা জিৎ
এদের ছবি নেওয়া যদি বন্ধ করে দেয়, তখন এই যে তথাকথিত কলকাতার স্টার বলেন, সুপারস্টার, তাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। আর আমাদের শাকিব খান ডেনমার্কের মতো একটি দেশে হাউসফুল শো উপহার দেয় উইদাউট কোনো প্রচারণা, কোনো প্রচারণা ছাড়া সেখানে হাউসফুল শো উপহার দেয়। আর আপনারা আছেন লয়ালিটি দেখাতে, ফেসবুকে গালিগালাজ করতে। একটা নোংরা ফ্যানবেজ জিতের যারা আছে তারা একটা নোংরা ফ্যানবেজ। দেবের ভক্তরা কিছুটা ক্লাসে আছে, তারা অনেকটা ভালো অবস্থানে আছে, তারা বাস্তবতা বুঝে, তারা মানুষকে সম্মান দিতে জানে। বাট জিতের ভক্তরা যা শুরু করেছে, নোংরামের একটা শেষ পর্যায়ে চলে যাচ্ছে। আরে যার জীবনে মৌলিক কোনো সিনেমা নাই, পুরো জিতের কেরিয়ারে কপি সিনেমা হয়েছে, সেই নায়কের ভক্তরা আসে আমাদের সঙ্গে পাঙ্গা নিতে। আরে তোদের স্টার, তোরা যাকে সুপারস্টার বলিস, সে এখনো পর্যন্ত কয়টা সিনেমা করছে? 40, 50, 100 তো করে নাই, সর্বোচ্চ হয়তো বা 70-এর কাছাকাছি, 40 থেকে 70 এই রেঞ্জের মধ্যে থাকতে পারে। আর আমাদের শাকিব খান করেছে 250+ সিনেমা। কার সঙ্গে কার তুলনা করিস, কাকে মানে কার সঙ্গে যে পাঙ্গা নিতে আসিস আমি বুঝি না। তোদের কি মাথা মুন্ডু কিছু নাই? শাকিব খানের সঙ্গে তোদের তুলনা? কলকাতার যারা সাধারণ দর্শক, সাধারণ জনগণ, তারা বলতেছে শাকিব খানের সঙ্গে জিৎ দেবের কোনো খাওয়া নাই। সত্যি এটা মানতে হবে। দেব এখন কমার্শিয়াল সিনেমা কেন করে না? কারণ ওই খুঁটির মধ্যে জোর নাই, ওই হেডেম নাই। তথাকথিত নাটক টাইপের, সিরিয়াল টাইপের সিনেমা করে দেব এখন টিকে আছে। এই বাস্তবতা দেব ফ্যানদের মানতে হবে। কমার্শিয়াল সিনেমার হিরো হচ্ছে গিয়ে কারা? শাহরুখ খান, সালমান খান, আলু অর্জুন, প্রভাস, তারপর হচ্ছে রজনীকান্ত। এরা হচ্ছে কমার্শিয়াল সিনেমার হিরো এবং কমার্শিয়াল সিনেমা করে দাপটের সাথে কাজ করে যাচ্ছে। রজনীকান্তকে কি দেখেছেন এই নাটক টাইপের সিরিয়াল মার্কা সিনেমা করতে? নিজের কমফোর্ট জোনে থেকে নিজের কমার্শিয়াল সিনেমার ভ্যালুটাকে বাঁচিয়ে রেখে কিভাবে দাপটের সঙ্গে কাজ করতে হয় শাহরুখ খানের কাছ থেকে শিখেন। আপনাদের ইন্ডাস্ট্রিতে উদাহরণ আছে, আর আমাদের শাকিব খানের উদাহরণ তো ভাই শত শত। এই উদাহরণ দিয়ে শেষ করা যাবে না, আমাদের এত উদাহরণ আছে। সো আপনারা যারা কলকাতার দাদাবাবুরা আছেন, শাকিব খান কোন লেভেলের স্টার, তার স্টারডম কোন জায়গায় পৌঁছেছে একটিবার রিসার্চ করুন। বেশি না, আমি আরেকটা ভিডিওতে কথা বলবো। এই যে রিসেন্ট বুমেরাং সিনেমা মুক্তি পেয়েছে, একই টাইমে শাকিব খানের তুফান রিলিজ পেয়েছে। এই তুফান বুমেরাংয়ের যে কন্টেন্টগুলোর যে সোশ্যাল মিডিয়ার যে ভিউজ, এই ভিউজ যদি আপনাদের উপরে তুলে দেয়, আপনারা তো উঠে দাঁড়াতে পারবেন না। শুধু তুফান সিনেমার যে ভিউজ এসেছে ট্রেইলার, গানগুলো, টিজার থেকে, এই ভিউজগুলো যদি জিৎ ভক্তদের উপরে মাথার ঘাড়ে দিয়ে দেয়, আপনারা তো সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। আবার বড় বড় কথা বলেন। জিতের সর্বশেষ কোনো গান 2-4 বছরে 10 মিলিয়ন হিট করেছে? একটি গান দেখাতে পারবেন? 4 বছরে একটি গান যদিও দেখাতে পারেন সেটাও লজ্জার। 4 বছরে একটি গান 10 মিলিয়ন হিট মাত্র। আর আমরা ভুরি দেখাতে পারবো। আমাদের সেই ইয়াটা আছে, ওজনটা আছে, তোদের সেই ওজনটা নাই। বেশি কথা বলবি না, বেশি কথা বললে তোরা মুখ তুলে দাঁড়াতে পারবি না। সো সাকিবিয়ান এবং বাংলাদেশি ভিউয়ার্স, আপনাদের যদি এই বিষয়ে কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।